নামাজে আমরা একটি সূরা সব সময় পড়ি, সব রাকাতে পড়ি। বলেন তো সেই সূরাটার নাম কি? আওয়াজ করে বলুন। সূরাতুল ফাতিহা, যেটাকে উম্মুল কোরআন বলা হয় নাকি, আবার আয়াত শেফাও বলা হয়। এটার পাওয়ার অনেক বেশি। সেখানে আমরা একটা কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলি কি না, হে আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তারপরে কি বলেন? আপনারা বলতে পারবেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো মালিক, ওগো আমাদের রব, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করেন, পথ বাতলিয়ে দেন, পথে নেন, পথ দেখান। কি পথ? সহজ পথ, সরল পথ, সঠিক পথ, ঠিক কিনা? তারপর আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক, আপনি এমন মানুষগুলোর পথে আমাদেরকে পরিচালিত করেন যারা আপনার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা আপনার কাছ থেকে সম্মানিত হয়েছে, যারা আপনার কাছ থেকে রহমত প্রাপ্ত হয়েছে। আল্লাহ, আপনি ওই মানুষগুলোর পথে আমাদেরকে আপনি পরিচালিত করেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যারা পথভ্রষ্ট, যারা আপনার কাছ থেকে গজব প্রাপ্ত, তাদের পথে আপনি আমাদেরকে নিয়েন না। আমিন বলবেন না? শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। এবার আসেন, এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এক, যারা আপনার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত। দুই, যারা পথভ্রষ্ট। নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে কবুল করেন, পথভ্রষ্টদের পথ থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। আমিন বলুন না।